এভরিওয়ান, তোমাদের আবারও স্বাগতম রত্না কিচেনে। তো আজকে আমরা রান্না করব বেলুনজি দিয়ে ডাল। তো এখন আমি ডালগুলোকে ভালো মতো ধুয়ে নিব। আর এখানে আমি গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানিতে ডালগুলো দিব। তো এখন ডালগুলোকে প্রথম ধুয়ে নিই। আমি ডালগুলো ধুয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। তো আমি এখানে ডালগুলো ধুয়ে ডালগুলো দিয়ে দিয়েছি চুলায়। এটা এখন চুলাটা একটু কমাই দিতে হবে, না হলে পড়ে যাবে। একটু পরে চুলা কমিয়ে দিব। এখন আমি ডাল ঘুটনি দিয়ে ডালগুলোকে একটু পিষে নিচ্ছি। ডালগুলো পিষার পরেই তাতে মশলা দিব। তো এখন কিছুক্ষণ ডালগুলো এভাবে ঘুরতে ঘুরতে পিষবো। এনিওয়ে, আজকের ওয়েদারটা কিন্তু অনেক সুন্দর। ওয়েদার ভালো থাকলে কাজও করতে ভালো লাগে আর মনও ভালো থাকে। তো আমি আবার যাই রেসিপির মধ্যে। তাহলে আমার ডাল ঘুটা শেষ হয়ে গেছে। তাহলে এখন আমি লবণ দিয়ে দিচ্ছি আর অন্যান্য মশলাও দিয়ে দিব। তো প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং শেষে দিয়ে দেব মরিচের গুঁড়া। হালকা একটু মরিচের গুঁড়া দেওয়ার পর আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম কয়েকটা। অন্যদিকে আমি এখানে বেলুনজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে নিয়েছি, এগুলো ডালের মধ্যে দিব। আর এদিকে আমি পেঁয়াজ রসুন কুচি করে কেটে রেখেছি, এগুলো ডালে দিব। তো প্রথমে এগুলোকে ভাজতে হবে, তার জন্য আমি কড়াই বসিয়ে পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। তারপর অল্প একটু তেল দিব। তো এখন আমি এগুলো ভাজা শুরু করে দিয়েছি। এটা ভাজা হয়ে গেছে প্রায়, এখন ডালের মধ্যেই দিয়ে দিব। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হয়, কারণ তেল ছিটে এসে গায়ে পড়তে পারে। তার জন্য এই কাজটা খুবই সাবধানে করতে হয়েছে। পেঁয়াজটাও দিয়ে দিয়েছি, এখন বেলুনজিগুলো দিব। পেঁয়াজগুলো দেওয়ার পরেই আমরা বেলুনজিগুলো দিব। তারপর উপর দিয়ে ধনিয়া পাতা একটু ছিটিয়ে দিয়ে দিব। এখন হালকা করে একটু নাড়া দিয়ে দিচ্ছি। তাহলে আমাদের ডাল কিন্তু তৈরি হয়ে গেছে একদম। তাহলে তোমাদের আজকে কেমন লাগলো আমার বেলুনজি দিয়ে ডালের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দিও আর শেয়ার করে সবাইকে দিয়ে দিও যারা বেলুনজি দিয়ে ডাল সুস্বাদুভাবে রান্না করে খেতে চায়। তাহলে তোমাদের কাছ থেকে এখন বিদায় নিচ্ছি রত্না কিচেন। বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।